শরীরে তো তেল দিলেই লাগান, ঠিক না? লাগান না? লোশন ফোশন লাগান না? কোনোদিন লাগানোর সময় ভাবছেন যে এই শরীরটারই তো একদিন পোকামাকড় খাবে? পোকামাকড় তো বাইরের থেকে হবে না। বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, মানুষকে কবরে দিলে কয়দিন পরে আপনার শরীরটা পুরা কিরামাকড় আপনার পেটের থেকে বাহির হয়ে পুরা শরীরটাকে গ্রাস করবে? জিজ্ঞাসা করেন না। কয় ঘন্টার মাথায় পেটের থেকে সব বাহির হয়ে যাবে বিষের রাস্তা দিয়া, আর ময়লাটা পুরা শরীরকে ডাকবে, আর ওইটার থেকেই পোকা তৈরি হবে, আর ওইটাই আপনাকে আস্তে আস্তে খাবে। কয়দিনের মাথায় খায়া গোস্ত শেষ করবে? জিজ্ঞেস করেন না। আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করা দরকার নেই। খালি বিজ্ঞান বিজ্ঞান নিয়ে চলেন তো, বিজ্ঞানকে জিজ্ঞেস করেন তো। মাটি তো বলে তাকুলুকাল আলওয়ান। কোনদিন লোশন লাগানোর সময় ভাবছেন যে হায় এই শরীরটাকে কেমনে পোকামাকড় খায়া ফেলবে? আমি কত যত্ন করে রাখি, ওরা এত নিষ্ঠুর হবে কেন, এত নির্দয় হবে কেন, আমার শরীরটাকে খায়া ফেলবে? আবার কিছু মানুষ তো দুনিয়াতে এমনও আছে, মাঝে মাঝে আল্লাহ দৃষ্টান্ত দেন, 36 বছর পরে বাহির করছে এখনো অক্ষুণ্ণ, যেমনটা তেমনই। কিন্তু বিজ্ঞান বলে এখানের মাটিটার ভিতরে এই জিনিস ছিল, এই জন্য অক্ষুণ্ণ রয়ে গেছে। কিন্তু পাশের কবরটা তো অক্ষুণ্ণ নাই, ওর পাশের কবরটাই তো অক্ষুণ্ণ নাই, ঠিক না? মাটির যদি জাদু হইতো তাহলে তো পাশের কবরটাও এই জাদুই হইতো, ঠিক না? কিন্তু পাশের কবরটা তো হয় নাই, ওরটা হইলো কেন? ওরটা হইলো কেন? কিতাবে পাওয়া যায় সত্য অসত্য পরের কথা, খুদা তো দেখা হয় না। হাফেজদের সিনা পচে না, পচে না। নবীদের শরীর জমিন খায় না, খাইতে পারে না, অক্ষুণ্ণ থাকে। এই যে লোশন লাগানোর সময়, তেল লাগানোর সময় একদিনও তো ভাবলাম না। ভাবলে হয়তো বিবেকের একটু পর্দা খুলতো। তো সুস্পষ্ট সবই। এই জন্যই তো হাদিস বলে জমিন প্রতিদিন আমাদেরকে দলি দেয়, সূর্য দেয়, প্রকৃতি দেয়, প্রত্যেকটা জিনিস আমাদেরকে ধ্বনি দেয়। কর্মচারী যেরকম সবসময় মালিককে চোখে চোখে রাখে, কোনো অনীহা হোক এটা সে পছন্দ করে না, কোনো দুঃখ দুর্দশা হোক এটা সে পছন্দ করে না, তাকে রাখাই হয়েছে। এই জন্য সৃষ্টিও চায় না আমাদের কোনো ক্ষতি হোক। সব সৃষ্টি আমাদেরকে 24 ঘন্টা সতর্ক করে। কিন্তু আফসোস, আমাদের বিবেকের পর্দা খোলা থাকলে তো হতো। আমাদের বিবেকের পর্দা তো খোলা না। শুধু শুধু তো কোরআন বলে নাই অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার তো 24 ঘন্টার ভিতরে বেশি সময় এটাই কাটতো, আমি আমাকে নিয়ে ভাবতাম যে আমার কি হবে, মৃত্যুর পরে আমার কি হবে, আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো, কি জবাব দিব, প্রশ্ন উত্তর তো হবে। এটি তো 24 ঘন্টা ভাবা উচিত ছিল। কিন্তু বলেন আপনারা, আমরা সারা দিনে নিজেকে নিয়ে কতটুকু ভাবি? সংসার নিয়ে ভাবি, বিবি বাল বাচ্চা নিয়ে ভাবি, সমাজ নিয়ে ভাবি, পাড়া প্রতিবেশী নিয়ে ভাবি, একে সেকে নিয়ে ভাবি। যেটা আমার ভাবনার সীমানায়ও পড়ে না, আমার দায়িত্বের ভিতরে পড়ে না, ওটা নিয়ে সারাদিন ভাবতে থাকি। কিন্তু আমাকে নিয়ে আমি কতটুকু ভাবি? অথচ উচিত তো ছিল আমাকে নিয়ে ভাবা, নিজেকে নিয়ে ভাবা। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। কোরআন তো এটাই বলে যে তুমি তোমাকে নিয়ে ভাবো, তুমি তোমাকে নিয়ে চিন্তা করো, তোমার শুদ্ধির ব্যবস্থা করো। তো কথা শুরু এটাই ছিল
যে আল্লাহ মানুষের তরবিয়ত নিয়ে মানুষের কত অনেকগুলা জিনিস যেন অক্ষুণ্ণ থাকে, গন্তব্যে যেন মানুষ পৌঁছতে পারে। এই জন্যই আল্লাহওয়ালারা চিৎকার দেয় শুদ্ধির ব্যাপারে, এই জন্যই চিৎকার দেয় যে তুমি তোমাকে শুদ্ধি করো। আমাদের দেশের স্বাস্থ্য বিভাগের কাজই হলো যে মানুষ সুস্বাস্থ্য থাকবে কিভাবে, এটা নিয়েই ভাবা ওদের কাজ। এটার জন্যই স্বাস্থ্য সংস্থা, এটার জন্যই ওদের পিছনে এত খরচ, এটার জন্যই ওদের গাড়ি বাড়ি শাড়ি হাঁকা হকি সব, এটার জন্য যে মানুষ কিভাবে শুদ্ধ থাকবে, সুস্থ থাকবে। আমাদেরও শুদ্ধি নিয়ে ভাবা উচিত যে আমি কিভাবে শুদ্ধ থাকবো। হ্যাঁ বলবেন মানুষের কি গুনাহ হবে না? হবে, কিন্তু কোরআন তো শিখায় দিছে ইয়াতবাউ সাইয়্যাতুল হাসানা, গুনাহ হয়ে গেল সাথে সাথে একটা নেক করে ফেলো। আল্লাহ নেক করতে সময় লাগবে না তো পদ্ধতি দিয়া দিছেন, সুবহানাল্লাহ বইলা ফেলো, আলহামদুলিল্লাহ বইলা ফেলো, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা ফেলো, আল্লাহু আকবার বইলা ফেলো। আরে কিছু না পারো আল্লাহ বইলা একটা ডাক দিয়া দাও, তারপরও তো 40 নেকি পাবে। গুনাহ তো একটা হইলো, নেকি তো 40টা হইলো। আল্লাহ বললে কয় নেকি? 40 নেকি হয়, 40 নেকি। গুনাহ করলে কয় গুনাহ হয়? এক গুনাহ। যেন তাকে সেলুট দেয়, কবর যেন তাকে দেখা বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, আমি আমার পেটটা তোমার জন্য সবুজ শ্যামল করে দেব। ফেরেশতারা যেন বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া তো ছিলাম, দুনিয়ালারা তোমাকে একা একই রেখা যাবে, কিন্তু আমরা রাখবো না, আমরা তো তোমাকে বেষ্টিত করে রাখবো। একটু বুঝি, কোরআন আমাদের কানে ধ্বনি দেয়। যেমন হাদিসে আছে, মানুষ যখন অট্ট হাসি দেয় তখন নিজের মাটিটা বলে তাযহাকু আলা যাহরি, তুমি এত জোরে একটা হাসি দিলা আমার পিঠে, সাতাবকি ফি বাতনি, তুমি একদিনও তো ভাবলা না হতে পারে তুমি আমার পেটে কাঁদবে। মানুষ যখন ফুর্তিতে নাচতে থাকে, পার্টি করে না, পার্টি দেখেন না, বিয়ে শাদী বুড়া বুড়ি সব মিলা নাচতে থাকে, ফুর্তি করে, কি এনজয় করে, এনজয়। আবার বলেও হুজুর একদিনই তো করবো, ঠিক না? কিন্তু ও জানে না নিচের মাটিটা কি বলতে থাকে, নিচের মাটিটা বলতে থাকে তাসুল্লু আলা যাহরি, তুমি আমার পেটে ফুর্তি করো, ঠিক না? সাতাহজানু ফি বাতনি, হতে পারে দুঃখের সমুদ্রে তুমি আমার পেটে ডুববে। হ্যাঁ ডুববে তুমি। তাফসীরের এক জায়গায় আছে মানুষ মারা যাওয়ার পরে সমুদ্রে নিক্ষেপ করা হয়। দুনিয়া সমুদ্র না, আখিরাতে সমুদ্র আছে। নেক আমল থাকলে নেক আমল তাকে কুলে উঠায়া দেয়। দুঃখের সমুদ্রে তুমি ডুববে। আবার যখন রং তামাশা করতে থাকে, রং তামাশা করে না, না করে না? দেখেন না আমাদের দেশে ছেলের জন্য হলুদ আছে, মেয়ের জন্য হলুদ আছে, না নাই? ওই দিন রং তামাশা করে, ঠিক না? রং ছিটাছিটি করে, ঠিক না? একদিনই তো করমু, ঠিক না? বিয়া তো আর প্রতি মাসে হইব না, জীবনে একবারই হইব, ঠিক না? এক কাটা যাবে, তারপরও তো 39টা থেকে যাবে। পদ্ধতি তো শিখাইছেন। এখন যদি প্রশ্ন করেন শুদ্ধি জিনিসটা কি,
তাহলে যুক্তি দিয়া বুঝাইতে হয় শুদ্ধি জিনিসটা হলো এটার জন্য আমাদের ভাষায় দুটা জিনিস আছে, একটা হলে বলে তাহলিয়া, একটা বলে তাখলিয়া। তাহলিয়া একটা আরবি শব্দ, আর তাখলিয়া একটা হা দিয়া একটা খ দিয়া। তাখলিয়া কিছু জিনিস ভিতর থেকে খালি করতে হবে, আর তাহলিয়া কিছু জিনিস ভিতরে ঢুকার জন্য রাস্তা করে দিতে হবে। যেমন এলাকা উন্নত হয় কখন? যখন যোগাযোগ ব্যবস্থা ভালো হয়। ঠিক না? কি যোগাযোগ ব্যবস্থা যেই এলাকায় যত সুন্দর, রোড ঘাট যেই এলাকায় যত চওড়া যত সুন্দর, ওই এলাকা তত উন্নত। ঠিক না? কি গুলশানও তো ঢাকা শহরের ভিতরেই না, সিটির বাইরে? সিটির ভিতরে তো, জেলার ভিতরে তো। কি গুলশানের মাটি কি সোনা দিয়ে বানানো নাকি, না মুস্কার জাফরান দিয়ে বানাইছে? হ্যাঁ, কি বরং পুরান টাউনের মাটির থেকে পচা মাটি বেশি গুলশান বানানিতে, কারণ ওইখানে বহুতল বিল্ডিং করলে পাইলিং করতে হয়। পুরান টাউনের মাটি তো বইতে বইতে এখন মাটি আর মাটি রয় না, ইট হয়ে গেছে। ঠিক না? কি বেশি পালে পাইলিং করতে হয় না, শক্ত না? সত্য তো। কিন্তু এটা এত উন্নত কেন? যোগাযোগ, রোড ঘাট সব কিছু সুন্দর হওয়ার কারণে। তো তাহলিয়া বলে নিজের ভিতরে এরকম কিছু লাইন, যোগাযোগ ব্যবস্থা তৈরি করা, যার দ্বারা নেক সহজে ঢুকতে পারে, আল্লাহর অনুগত্যতা ঢুকতে পারে, ওই যোগ্যতা অর্জন করা। এই জন্যই বিজ্ঞান বলে শরীরে অ্যান্টিবডি যদি পাওয়ারফুল হয়, 100-এ 100 থাকে, তাহলে তুমি বিষ খাইও হজম করতে পারবে। তোমার অ্যান্টিবডি যত পাওয়ারফুল, শরীর তত সুস্থ। আপনার তো একটু বৃষ্টির ফোঁটা লাগলে সর্দি ধরে, ঠিক না? যারা দেখেন ফুটপাতে যারা থাকে, বস্তিতে যারা থাকে, ওরা বৃষ্টি আইলে নেয়ামত মনে করে গোসল করতেছে, ওই পানির ভিতরেই ডুবাইতেছে, ওই পানির ভিতরেই লাফাইতেছে, ওই পানির ভিতরেই সব কিছু করতেছে। ঘরে আইসা শরীরটা মুসা চাঙ্গা হইতেছে, কোনো ব্যাঙ্গের মতো, না সর্দি না কাশি না কিছু। কেন? ওর অ্যান্টিবডি আপনার থেকে বেশি। আপনি যতই ঘি খান, আর যতই এসি সেরা ঘুমান, আর যতই কার্পেট বিছান, আর যতই বলেন বিলকুল আমি কোনো ডাস্ট ফাস্ট আমার কাছে লাগে না, কিন্তু আপনার শরীরের চেয়ে ওর শরীরে অ্যান্টিবডি বেশি। এই জন্য 20 দিন ভিজলেও কিছু হয় না। আপনার তো 2 ফোঁটা লাগলেই ঠান্ডা, ঠিক না? অ্যান্টিবডি দুর্বল, রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার শরীরে দুর্বল। আপনি পিজা খাইতে খাইতে ওরে দুর্বল বানায় ফেলাইছেন, চাইনিজ খাইতে খাইতে দুর্বল বানায় ফেলাইছেন, ফাস্ট ফুড খাইতে খাইতে দুর্বল বানায় ফেলাইছেন। আর ওরা ফাস্ট ফুড খায় না, ওরা রাস্তাঘাটের শাকসবজি উঠায়, ওটার সিদ্ধ মিদ্ধ করে কোনো মতে পেট বইরা ভাত খায়, ওইটা একটা টেপ দেয়, ওর অ্যান্টিবডি চাঙ্গা। তো বুঝানোর জন্য বলতেছি, হাসানোর জন্য না। আত্মশুদ্ধি এটা কি বলে? নিজের ভিতরে ওই ক্ষমতা, ওই লাইন করা, ওই যোগাযোগ ব্যবস্থা করা, যার দ্বারা ন্যাক আমার ভিতরে ঢুকবে আর খারাপ আমার ভিতর থেকে বাহির হয়ে যাবে। তাখলিয়া, কিছু খালি করা আর কিছু ভিতরে ঢুকানো। এই জন্যই আল্লাহ ব্যবস্থা করছেন মানুষের শুদ্ধি।
আর মানুষের শুদ্ধি যদি না হয় না, ও মেরে দোস্ত, প্রাণী আর মানুষকে কতটুকু বিরক্ত করবে? হিংস্র প্রাণী মানুষকে বিরক্ত খুব কম করে। হিংস্র প্রাণীর নীতি আছে জানেন? সিংহ এখন পেট ভরে খায়া ফেললো, ওর 2-4 দিনের ভিতরে পাশে দিয়ে ওরে গুতা মারলেও চোখ উঠায় দেখবে না। পড়েন আপনি, সিংহ এই মুহূর্তে একটা শিকার করলো, ওর সময় আছে বাধা, 2-1 দিন পর্যন্ত ও কিচ্ছু করবে না। ওর পাশ দিয়া হরিণ হাঁটা যাবে, ও দেখে একটা মুস্কি হাসি দিবে, বলবে 3 দিন পরে আবার, 4 দিন পরে আবার, 5 দিন পরে আবার, 6 দিন পরে আবার। কিন্তু মানুষের এই গুণ আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আজকে ব্যাগ বইরা আইনা কইব 1 ঘন্টা পরে, আবার ব্যাগটা খালি করে লয়ে যেয়ে কইব আবার বইরা দে, ঠিক না? মানুষের পেট তো ভরে মাটি দিয়া, কি দিয়া? কবরের মাটি দিয়ে ভরে, এর আগে ভরে না। নাইলে হাজার হাজার কোটি টাকার মালিক হয় কিভাবে? এটা আমার বিষয় না, বুঝানোর জন্য বলতেছি। তো নিজের শুদ্ধি নিজে করতে হবে, যেন শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ থাকে। এটার জন্যই তাসকিয়া ছিল। কোরআন শুধু শুধু 7 থেকে 11 বার কসম খায়া শুধু শুধু বলে নাই। ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা। 11 কসম খাওয়ার পরে বলছেন কদ আফলাহা মান যাক্কাহা। তুমি তোমাকে শুদ্ধি করো, তরবিয়ত করো, তরবিয়ত করো। এই জন্য আল্লাহ মানুষের তরবিয়তের খেয়াল রাখছেন বেশি। আজকে তো আমরা যাইতে চাই না, করতে চাই না, শিখতে চাই না, জানতে চাই না, বুঝতে চাই না। আর পরিবেশ কেমনে তৈরি হয় জানেন? আসলে সবচেয়ে দোষ বড় আমাদের। আমরা আমাদের বাচ্চাদের দোষ দিই যে বাচ্চা নষ্ট হয়ে গেছে, বাচ্চারা নষ্ট হয়ে গেছে, যুবকরা নষ্ট হয়ে গেছে। খোদার কসম, বয়স্করা চুইকা পড়ো, দেখবেন বাচ্চারা অটোমেটিক ঠিক হয়ে যাবে। আসর উপর থেকে পড়ে, কোত্থেকে? সূর্য আলো মাটির থেকে দেয়। কে আল্লাহ পারতেন না মাটিতে সূর্য ফিট করতে? না পারতেন না? হ্যাঁ, সূর্য আলো কোত্থেকে দেয়? উপর থেকে যে আলো দেয়, যেরকম আলোকিত হয়, নিচের থেকে দিলে এরকম হতো না, হতো নাকি? তাইলে ইঙ্গিত হলো উপর থেকে যখন ঠিক হবে। আজকাল তো মুরব্বীরাই ঠিক হইতে চায় না, মা বাবা কুতুব হইতে চায় না, বাচ্চাকে কুতুব বানাইতে চায়। তোরা আল্লাহওয়ালা হবি, আপনি কি হইবেন? নিজে আল্লাহওয়ালা হইতে চায় না। আগে নিয়ম ছিল, নিয়ম মুসলিম সমাজে নিয়ম ছিল, বিয়ের আগে প্রত্যেক মেয়ে আল্লাহওয়ালা হতো। সেটা বাইবা আল্লাহওয়ালা হতো যে আমার পেটের থেকে যা হবে সব যেন আল্লাহওয়ালা হয়। বিয়ের আগে পুরুষ আল্লাহওয়ালা হতো যে আমার মাধ্যমে যে দুনিয়াতে আসবে সে যেন আল্লাহওয়ালা হয়ে আসে। এখন মা বাবা আল্লাহওয়ালা হইতে চায় না, খালি তাবিজ টোকায় পোলাপান কেমনে আল্লাহওয়ালা হইল। আমার একটা উদাহরণ আপনাদের মনে আছে কিনা জানি না, এখন কিন্তু সম্ভব। মক্কার থেকে মাটি আনা যায়, মক্কার থেকে। আর বাইতুল মুকাররম গেলে জমজমের পিওর পানি পাবেন। একটু দাম বেশি নিবে, ইনটেক পাবেন 5 লিটার। মক্কার মাটি আনলেন, জমজমের পানি দিয়ে সেচন করলেন, আর তেঁতুল গাছ লাগায় আঙ্গুরের আশা করলেন। বলবেন মক্কার মাটি, জমজমের পানি, আঙ্গুর দিবে না তো দিবে না কেন? ঠিক না? কি আঙ্গুর হবে? কি হবে? হ্যাঁ, এতটুকু হইতে পারে, মক্কার মাটি, জমজমের পানি, আঙ্গুরের তেঁতুলের কোয়ালিটিটা একটু বড় হবে। বাংলাদেশের মতো ছোট ছোট হবে না, একটু টমেটোর মতো বড় বড় হবে, ঠিক না?
হইতে পারে বরকতের কারণে আমাদেরটা টক বেশি, এটা একটু টক কম হতে পারে, এতটুক হইতে পারে, কিন্তু হবে কি তেঁতুলি হবে। আমরা যারা মুরব্বী আছি, মুরব্বীরা আসলে দিনদার হইতে চায় না, ছেলেরা দিনদার হবে। আমরা বড়রা সালাম দিতে চাই না, ছোটরা আমাদেরকে সালাম দিবে, অথচ আল্লাহর রসুল যাকে দেখতেন তাকেই সালাম দিতেন, ছোটকে দিতেন, বড়কে দিতেন। তো বড়রা সালাম পাইতে চায়, দিতে চায় না। আমাকে স্যার বলবে, আমি স্যার বলবো কেন? তো ছোটদেরকে সালাম দিতে চায় না, সালাম পাইতে চায়। আসল হলো উপর ঠিক হইলে নিচ ঠিক হয়ে যাবে। এখন বয়স্করা দিনদার হতে চায় না, মা বাবা দিনদার হতে চায় না। খোদার কসম করে বলি আপনাদেরকে, উঠেন ঘরের ভিতরে রাত্রে, মা বাবা জিকির শুরু করুক, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, আমি লেখা দিতে পারি, সপ্তাহ যাবে না, আপনার ঘরের সন্তান উঠো জিকির শুরু করবে। আপনার ঘরের সন্তান উঠো কান্না শুরু করবে, দোয়ার ভিতরে কানবে, ও না বুঝা কানবে, না বুঝা। দেখেন না বাচ্চা, মা যদি কানতে থাকে না, তো বাচ্চা বোঝে না কেন কানছে, কেন কানতেছে, কিন্তু মার চোখের পানি দেখে ও হাউমাউ করে জিগায় তুই কাদোস কা, ও কাঁদে। আজকে উপর ঠিক না, আমরা বড়রা ঠিক না। সমাজের যারা বড়, এরা যদি দিনদার হয়, আত্মশুদ্ধির দিকে ঝুঁকে, তো সমাজের ছোটরাও আস্তে আস্তে ঠিক হয়ে যায়। প্রযুক্তি এমন আশা আসছে, এখন সবাই চাইতেছে প্রযুক্তি দিয়ে ঠিক করবে। কিছু জিনিস আছে প্রযুক্তি দিয়ে ঠিক করা যায় না। ওয়েদারের তাপমাত্রা আল্লাহ কমায় দিছে দেখে এখন আজকে 2-3 দিন একটু ভালো লাগতেছে, ঠিক না? নাইলে পানিও তো ছিটায় দেখছিলেন, তাপমাত্রা কম ছিল নাকি? কৃত্রিম বৃষ্টি নামায় তাপমাত্রা কমায় ফেলবেন? প্রযুক্তি দিয়ে নামান না বৃষ্টি, দেখেন তাপমাত্রা কমে না, কমে না। আল্লাহ কমাইলেই কমে। উপর যখন ঠিক হবে, নিচ ঠিক হয়ে যাবে। প্রযুক্তি দিয়ে ঠিক করতে পারবেন না, তাবিজ দিয়ে কতক্ষণ ঠিক করবেন? বললিগা তো তাবিজ বহুত নিছেন, ঠিক না? আজ পর্যন্ত তো একবারও বলেন নাই, বলছেন বলে ফেলবো। বাড়িতে জিজ্ঞাসা করছেন যায়া যে তুমি গ্লাসে ঠোঁট লাগায় কোন জায়গায় পানি পান করছো, আমারে দেখাও। যদি জিজ্ঞেস করে কেন, গ্লাসটা পয়রা দাও, আমি ওইখানে ঠোঁট লাগায় পানি পান করব। পয়রা দেখেন, 1 কোটি তাবিজ আর এটা একটা, এটা বেশি হবে। 1 কোটি তাবিজের চেয়ে বেশি কাজ করবে। আল্লাহ রসুল করছেন, বলছে আয়েশা কোথায় গ্লাসে ঠোঁট লাগায় পানি পান করছো, আমাকে দাও, দেখাও, আমি ওইখানে ঠোঁট লাগায় পানি পান করব। খালি এটা চাহেন না যে আমারে খাওয়ায় দেখ, মাঝে মাঝে নিজেও ডাইকা ডাইকা কেউ খাওয়ায় দিই, আসো খাওয়ায় দিই, আমি খামু, তোমারে খাওয়ায় দিব। কয়দিন খাওয়ায় দিছেন? কি বাইরে থাকেন বিলাইয়ের মতো, আর বাড়িতে যে বেটাগিরি দেখান, ঠিক না? রাগ হয়ে গেলেন? বাইরে তো সমাজে বিলাইয়ের মতো চলেন, বোর কাছে যে বেটা হয়ে যান, ঠিক না? বাপ লয়া ঢোকে। আরে না, শিখেন তো। যেটা বুঝাইতে চাইতেছিলাম ওটাই বুঝাইতেছি। আল্লাহ আমাদের তরবিয়তের খেয়াল করছে। আসেন নিজেকে তরবিয়ত করি, নিজেকে তরবিয়ত করি, শুদ্ধি করি, শুদ্ধি। এটার জন্য শিখেন, ভাবেন। গুনাহ হবে, কিন্তু রাস্তাও তো দেখায় দিছেন। আমি তো মাঝে মাঝে ভাবি, কালকেও বলতেছিলাম যে উম্মতকে যে ফ্যাসিলিটি আল্লাহ দিছে, কোন উম্মতকে দেন নাই। এই উম্মতের বেশিরভাগ গুনাহ আল্লাহ মাপ চাওয়া ছাড়া মাফ করেন।
কুরআন বলতেছে ইয়াফু আন কাসীর, তোমাদের অধিকাংশ গুনাহ আমি এমনি মাফ করে দিই। আপনি উজু করেন, গুনাহ মাফ হয় না? না হয় না? গুনাহ জোড়ে না জোড়ে না? যখন উজু শেষ, বুখারীতে আছে, বাবুল উজুর ভিতরে আছে, উজু শেষ গুনাহ শেষ। কোন উম্মতকে তো দেন নাই। আপনি মসজিদের দিকে হাঁটেন, গুনাহ মাফ হইতে থাকে, নেকি লেখা হইতে থাকে, দরজা বলন্দ হইতে থাকে। আপনি ভাবতেছেন আমি তো সমতল দিয়ে হাঁটতেছি, ঠিক না? না না, আপনি উপরে চড়তেছেন। মসজিদে বসে আছেন, দুই দিকে দুই ফেরেশতা, পিছে এক ফেরেশতা, তিনজন বসে আছে। একজন মাগফিরাতের দোয়া করতেছে, একজন রহমতের দোয়া করতেছে, একজন নামাজের সওয়াব লিখতেছে। মুসাফা করতেছে, গুনাহ মাফ হয়ে যাইতেছে। রাস্তার থেকে কষ্টদায়ক, রাস্তার দিকে তো তাকাই না আমরা, ঠিক না? খালি ডাইনে আর বামে তাকায় আর উপরে তাকায়, দেখে উপরে কে তাকায় রয়েছে আর ডাইনে বামে কি আছে, ঠিক না? নিচে তো তাকাই না, নিচে তাকায় হাঁটেন। কষ্টদায়ক জিনিস রাস্তার থেকে সরায়া দিল, পিছের গুনাহ মাফ। এই উম্মতকে যে ফ্যাসিলিটি আল্লাহ দিছে, কোন উম্মতকে তো দেন নাই। একটু হুকুম দিছেন, শুদ্ধি করে রেখো, কখনো যেন বিনষ্ট না হয়। নিজেকে সবসময় শুদ্ধির ভিতরে রাখো, অ্যান্টিবডি যাতে গুনাহ তোমার ভিতরে না ঢুকতে পারে। রমজানে বলছিলাম মনে হয় যে তাকওয়া কাকে বলে? তাকওয়ার নাম হলো অ্যান্টিবডি। তাকওয়ার নাম অ্যান্টিবডি। অ্যান্টিবডি যখন পাওয়ারফুল থাকে, আমরা ছোটবেলা পড়ছি স্কুলে, রোগ বলে মানুষের শরীরে ঢোকে, তো অ্যান্টিবডি এর সাথে ফাইটিং করে। ফাইট করার পরে যদি অ্যান্টিবডি জিতা যায়, তো ওটারে হারায়া শরীরতে বের করে দেয়। আর অ্যান্টিবডি যখন হারা যায়, তখন শরীরের রোগ তার উপরে বিস্তার লাভ করে, এছাড়া লাভ করতে পারে না। তাকওয়া হলো অ্যান্টিবডি। অর্জন করো, গুনাহ আসবে কিন্তু থাকতে দিবে না। যেমন মানুষ যখন গুনাহ করে, ডান দিকের ফেরেশতা বাম দিকের ফেরেশতা গুনাহ লেখে। ডান দিকের ফেরেশতা হলো চিফ, হেড, আমির, বলে একে লিখিস না, আল্লাহু ইয়াতুব, হতে পারে তওবা করে ফেলবে, অপেক্ষা কর। অ্যান্টিবডি যদি ভিতরে থাকে তো গুনাহ করবে, সাথে সাথে আল্লাহ বলে চিৎকার। কিন্তু আল্লাহর উপরে কুরবান যাও। আল্লাহ না অক্সিজেনে বাধা দিতেছেন, না সুস্থ রাখার জন্য ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন। ও যুবক, একটু বোঝো, ডেলি তুমি 550 লিটার অক্সিজেন নাও, আজ পর্যন্ত 1 লিটার কম তোমাকে সাপ্লাই দেয় নাই। তোমাকে যৌবনের তরঙ্গে রাখার জন্য ডেলি আল্লাহ কুদরত দ্বারা 36 বার তোমার কিডনিকে ডায়ালিসিস করতেছেন। আজ পর্যন্ত একবার কমান নাই। ডেলি তোমাকে 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিতে দিতেছেন। তুমি দূষিতটাকে ছাড়ো, আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে ওটাকে তোমার থেকে দূরে সরায়, আর পিউরটা তোমার নাকের নিচে আইনা ঘোরা দেয়। কোনো দিন ব্যাঘাত ঘটান নাই। বুদ্ধি দিছিলেন এই জন্য, বিদ্যা দিছিলেন এই জন্য, অস্তিত্ব দিছিলেন এই জন্য, সাজাইছেন এই জন্য। কত সুন্দর করে সাজাইছে, সৃষ্টি সেরা শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিছে। আল্লাহ একটু মাঝে মাঝে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, দেখোস না উটটাকে তোর তুলনায় কত বড়। আসে না মনে হয় নরসিংদীতে ঘোড়ার পিঠে ভিক্ষা করতে, ঠিক না? আসে ঘোড়ার, হাতির পিঠে ভিক্ষা করতে নরসিংদীতে আসে না কেউ? দেখেন না কত বড়, হাতির চেয়ে 14 গুণ বড় একটা বসা থাকে, ঠিক না? হাসির তুলনায় কতটুকু?
ছোট একটা বাচ্চা বসা থাকে, ঠিক না? হ্যাঁ, 10 টাকার নিচে দিলে নেয় না, 10 টাকার কম দিলে হাতি নেয় না, ঠিক না? মিয়াকে নিজের ভিতরে ঢুকায়, সুর দিয়া ওই উপরেরটার হাতে দিয়া দেয়। আল্লাহ বলে চোখে দেখিস না, এত বড়টাকে তোর অধীন করলাম, চোখে দেখিস না? আফালা তুবসিরুন, চোখে দেখিস না? কেন দিল বিবেক, কেন দিল বুদ্ধি, কেন দিল বিদ্যা, কেন সাজাইলেন? ছিল তো এক ফোঁটা পানি, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির একটা ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা তামা, তোর বিবেক তোকে বলে না কেন যে তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশত আর চামড়ার এরকম সুন্দরভাবে আবরণ কি করে চড়াইলো যে যুবক এই আবরণ দেখা বিষের বোতল ডক 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 করে পান করতে চায়? মনে হয় বোঝেন নাই? আবার নারীও ওড়না গলার ভিতরে লাগায় ঝুলা যেতে চায়। কি আছে? গোশত আর চামড়ার আবরণিত, আর কি আছে? আরে যুবকের ভিতরে আছে কি গোশত আর চামড়ার আবরণ ছাড়া? আর যুবতীর ভিতরেই আছে কি? আল্লাহ বলে তোকে এরকম কে বানাইলো? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারাক, তুই ছোট ছিলি না, তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? হ্যাঁ, কে সুঠামত্ব দিল? বাইকের উপরে চড়তে দেরি, তোর বাপ আসতে দেরি করে না? মনে হয় সবাই ওভারটেক করে চলে যাবে, পাপ কি বাইকের উপরে? আর পিছে কেউ বসা থাকলে তো কোনো কথাই নাই, ঠিক না? না, যুবকরা রাগ হয়ে গেছে। রাগ? তোমাদের বিবেকের পর্দা খুলতে চাইতেছি। আল্লাহ বলে কে তোকে সুঠামত্ব দিল? আমা কুনতা জাহিলা ফামান আল্লামা, তুই কি অজ্ঞ ছিলি না, তোকে শিক্ষিত কে দিল? এই মেমোরি কে ঢুকাইলো এখানে যে তুই পিএইচডি করলি? এই মেমোরি কে দিল যে তুই বিসিএস ক্যাডার হইলি? কে দিল এই মেমোরি? মেমোরি কে দিছে? হ্যাঁ, মানেন না? না, যে ক্যাডার হইল সে তো মানে না। আল্লাহ তো বলে আমা কুনতা মিসকিনা ফামান আগনাকা, তুই স্বয়ং তুই মিসকিন ছিলি না? নিশ্চয় ছিলি না। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না, কাটবি কোত্থেকে? ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জবান ছিল, বাক শক্তি তো তোর কাছে ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল। দুনিয়ার কোন মেশিন তো জন্ম নেওয়ার বাচ্চার চোখ ট্রাই করা, পরীক্ষা করে বলতে পারবে না যে এই চোখ দেখবে কি দেখবে না। চ্যালেঞ্জ।